এতদিন ছিল কি অনেক সমস্যা, অনেক। এখন আমার প্রভুর কৃপা হয়েছে, হিন্দু জাতি প্রাণ খুলে নাম করতে পারবে, প্রাণ খুলে হরি বলতে পারবে, প্রাণ বলে পূজা করতে পারবে, মন্দির তৈরি করতে পারবে, বিগ্রহ সুরক্ষা করতে পারবে, নিজের মেয়ের সম্মান রক্ষা করতে পারবে, স্ত্রীকে সম্মান রক্ষা করতে পারবে, বিষয় সম্পত্তি রক্ষা করতে পারবে। কিন্তু কার জন্য? আমার প্রভুর কৃপার জন্য। যে দেশে সাধু পিটানো হয়, যে দেশে মন্দির ভাঙা হয়, যে দেশে কালীকে ধ্যানের মধ্যে তুলে জেলখানায় নিয়ে যাওয়া হয়, সেই দেশ বেশি দিন থাকতে পারে না। কেন? যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। তাই ধর্মের জয় হয়েছে, এটাই আমাদের গোবিন্দের কৃপা যে ধর্মের জয় হয়েছে, ধর্মের জয় হয়েছে। উলধ্বনি দিয়ে বলতে হবে ধর্মের জয় হয়েছে। হরে কৃষ্ণ। তাই মায়েরা, এ মা আমার দিকে তাকাও, বলো তো ভুজো মানে কি? বলো ভুজো মানে কি? বলো ভুজো। ভুজো সামনে কীর্তন শুনতে বসেছো, শুধু এদিক ওদিক মন থাকলে হবে? ভাষা বুঝতে হবে না? নইলে বাড়ি যেয়ে বলবেন কি বললো বুঝতে পারলাম না। ভুজো যুগ, ভুজো মানে হাত হাত, আর যুগ মানে যুগল, দুটি হাত। ভুজো যুগ তুলি গোরা নাচি নাচি যায়, গলে দোলে বনমালা কিবা শোভা তাই। মহাপ্রভু দুটি হাত তুলে নাচতে নাচতে যাচ্ছেন, আর মালা না দুলাতে আপনি দুলছে। কেন জানেন? দুলতে দুলতে মালা বেড়ে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে। কেন? গৌর চরণ পাবে বলে। জানি তাই। ও মায়েরা শোনো, এইবার বৃন্দাবনের ভাবে ভাবিত হয়েছে মহাপ্রভু। নিধুবনে যেমন কৃষ্ণ রাধার সম্মান রাখার জন্য তিনি কালী সেজেছিলেন, ভক্তের জন্য ভগবান কিনা করতে পারেন, কালী সেজেছিলেন, সেইভাবে ভাবিত আমার গৌর হরি। ভুজো যুগ তুলি গোরা নাচি নাচি যায়, গলে দলে বনমালা কিবা শোভা তাই। বলো হরে। কে মারা গেল? 5 তলা বাড়ির মালিক, 20খানা গাড়ি ছিল। ও মাসাক বুঝেছেন? কিন্তু কোন মালিক আমি নই, সব সেই মালিক। এক দিদি আর এক দিদির সঙ্গে গল্প করছে, দিদি জানিস না আমার মেয়ের বিয়ে? তা কিরকম, কোথায় বিয়ে? বলছে বলিস না, যে ছেলের সঙ্গে বিয়ে তার 10খানা গাড়ি। বলিস কি? তোর জামের? শোন না ভালো করে, 18খানা পেলেন। বলিস কি? তোর জামে? শোন না ভালো করে, 100 তলা বাড়ি আছে। তোর জামাইয়ের? আরে শোন না ভালো করে, পার ডে অন্তত 1 কোটি টাকা ইনকাম। বলিস কি? তোর জামাইয়ের? বলে ওরে না, এই যার আছে সেই মালিকের চাকরি করে আমার জামাই। বলার কায়দা কি দেখেছেন? তেমনি আমাদের অনেক কিছু আছে, মালিক কিন্তু আমি নই। মালিক একজন আছে, সে হলো মালিক, আর আমরা হলাম মালিক। মালিক আমাদের মাল ছিল, লিক হয়ে বেরিয়ে গেছে। সে হলো মালিক। তাহলে তাকে মালিক সাজাও, আর তুমি চাকর হও, দেখবে কত আনন্দ পাচ্ছ। যে সংসারের মালিক সাজে সে শুধু সাজাই পায়, কিন্তু তাকে যদি মালিক সাজিয়ে নিজে চাকর হয়ে থাকা যায়, তার আনন্দ পায়। আনন্দ কেন? আমি মালিক নই। কেন? হে প্রভু, তুমি মায়ের পেটের মধ্যে আমার চিন্তা করেছ আমি কি খাবো? পৃথিবীতে আসবার আগে
মায়ের স্তনে দুধ পাঠিয়ে দিয়েছো, আমি কি খাবো? এত চিন্তা যদি তুমি আমার জন্য করো, তাহলে আমি তোমার জন্য চিন্তা করব না কেন? কর্তব্য আমি চিন্তা করব তোমার, আর তুমি চিন্তা করবে আমার, তাহলেই তো হবে। তাহলে যে পালাটি শোনাচ্ছি, এই পালাটির নাম হচ্ছে নিধুবনে কৃষ্ণ কালী। নিতাই গৌর হরি বল। এই কালী পালা শুনে বাড়ি যেয়ে যেন কালী হবেন না, আমি একটু কালী হই, বুঝলেন? তিন বন্ধু, ভালো করে শুনবেন, তিন বন্ধু আমেরিকায় গেছে। কোথায় গেছে? জোরে বলুন। আমেরিকায়। তো আমেরিকায় যে একটা 100 তালা বাড়ি ভাড়া নিয়েছে, ফ্ল্যাট, একদম লাস্টের তালা। কেন? তিন বন্ধু বলল আমাদের টাকা কম, আমেরিকান কার, স্পেশাল কার ভাড়া করে ঘুরে বেড়াবো, এর টাকা নাই, তাই 100 তালার উপরে একটা ঘর নেব, ছাদের উপরে, ওখানে বসে আমেরিকান অনেক কিছু দেখতে পাবো। তাই নিয়েছে, নিয়ে লিফটে উঠেছে 100 তালায়, এক রাত কাটিয়েছে। সকালবেলা ওই জায়গা থেকে লিফটে নেমেছে, নেমে পায়ে হেঁটে আমেরিকান মার্কেট একটু ঘুরেছে। ঘুরতে 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 খুব খিদে পেয়েছে, এত খিদে পেয়েছে যে নাড়ি জ্বলে যাচ্ছে, কিন্তু আমেরিকান রেস্টুরেন্টে খাবে এ পয়সা তাদের নাই। তো এক বন্ধু আর এক বন্ধু বলছে, বন্ধু চল ঘরে যাই, লিফটে 100 তালায় উঠে চিড়ে মুড়ি কলা আছে তাই খাবো। এসেছে, এসে লিফটে উঠতে যাবে, লিফটের কাছে দাঁড়িয়ে আছে, পেট জ্বলে যাচ্ছে, নাড়ি জ্বলে যাচ্ছে, এ খাবো খাবো করছে, মরে যাচ্ছে প্রায়। লিফটেতে উঠে উপরে উঠবে, এমন সময় কারেন্ট চলে গেছে। বলুন দেখিনি, কারেন্ট যদি না থাকে কোনো কিছু দাম আছে কি? আপনার বাড়ি লিফট আছে, ফ্রিজ আছে, এসি আছে, কারেন্ট নাই। আপনি 500 টাকা দিয়ে বিরাস কিনেছেন দাঁত মাজবেন, কিন্তু আপনার দাঁত নাই, আপনি কি ভূতই গুঁতো মারবেন? তা তো হবে না। তাহলে কারেন্ট না থাকলে তার কোনো মূল্যই নাই। 100 তলায় উঠবে কি করে? খিদে তো খুব পেয়েছে। এক বন্ধু আর এক বন্ধুকে বলছে, বন্ধু শোন, যৌবন বয়স, হেঁটেই উঠবে 100 তলা, যদি মৃত্যু হয় মিডিল পজিশনে মরে যাব, আর যদি বেঁচে থাকে চিড়িমুড়ি খেতে পারবো, চল হাঁটি। ব্যাস 100 তালা উঠতে যাচ্ছে। তাহলে এবার বুঝুন, যত বাড়ে তালা তত বাড়ে কি জ্বালা। এইবার যখন উঠছে, বন্ধু আমরা উঠবো, কিন্তু উঠতে গেলে, রাস্তা হাঁটতে গেলে একটু গল্প করলে রাস্তা হাঁটা কষ্ট হয় না নাকি? যদি দুই বন্ধু গল্প করতে করতে যাই, তোর যৌবনে কি করলি, কার সঙ্গে ভালোবাসা করেছিলি, সে কেমন ছিল, হাঁটুন, রাস্তা কমে যাবে। তো তিন বন্ধু বলছে, এই 100 তালা উঠতে গেলে আমাদের রসের রসের গল্প করতে হবে। এমন গল্প করব, মন থাকবে গল্পে আর পা থাকবে কোথায়? কোথায় বলুন? সিঁড়ি সিঁড়ি মরণ, সিঁড়িতে পা থাকবে আর মন থাকবে গল্পে। তা উঠা শুরু হয়েছে আর গল্পও শুরু হয়েছে। জানিস, এক ভদ্রলোকের একটা ছেলে ছিল, সে ছোটখাটো বেটে একটুখানি, টোটাল 40 কেজি ওজন, এইটুকু বাচ্চা, ঝাঁটার কাঠি মতো চেহারা, গল্প করছে। বলুন তো গল্প করছে কেন? বলুন, উপরে ওঠার জন্যে। হ্যাঁ, গল্প চলছে, গল্প করতে করতে যাচ্ছে। জানিস, তার বাবা মনে করলো যে আমার এইটুক ছেলের সঙ্গে যদি এমন মেয়ের বিয়ে দিই, তাহলে উভয়ের মিলনে যে বাচ্চা হবে, ওই বাচ্চা আমার বংশ রক্ষা করতে পারবে না। তাহলে আমার ছেলে হলো ছোটখাটো বেটে, আমি বৌমা নেব মোটা সোটা লম্বা। ব্যাস, এখন ছেলের ওজন 40, আর যে বৌমা ঠিক করেছে তার ওজন 147 কেজি। কত বললাম? 147, 1.5 কুইন্টাল। 147 কেজি বইয়ের ওজন, ভাবতে পারছ? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে, কিন্তু এই মেয়েটার বাপের বাড়ি
বৈষ্ণব পাড়ায়। বৈষ্ণবেরা কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা করে না, শুধু কৃষ্ণ পূজা ছাড়া বোঝে না। তাই মেয়েটার জীবনে কালী ঠাকুর, দুর্গা ঠাকুর, সরস্বতী, লক্ষ্মী কিচ্ছু দেখিনি, শুধু কৃষ্ণই চেনে। এই মেয়েটার বিয়ে হয়েছে যে গ্রামে, সেই গ্রামে কালী পূজা হয়। তো শ্বশুর বাড়ি গেছে মেয়েটা, যখন গিয়ে দাঁড়িয়েছে অমাবস্যার রাত ছিল, কালী পূজা হচ্ছে। আর কালী পূজার ঢাক বাজে, আসছে বছর, আসছে বছর, আসছে বছর, আসছে বছর, আসছে বছর, আসছে বছর, আসছে বছর। বৌমা বলছে এরকম বাজনা তো জীবনে শুনিনি। এ কিসের বাজনা? কো স্বামীকে বলছে, বলছে কালী পূজা হচ্ছে, তাহলে আমি একটু কালী দেখবো, জীবনে কালী দেখিনি। ও দেখাতে নিয়ে গেছে। বোর সঙ্গে স্বামী হেঁটে যাচ্ছে, মনে হচ্ছে পাহাড়ের ধার দিয়ে একটা বাছুর হেঁটে যাচ্ছে। হ্যাঁ গো, এই চেহারা তো বউ, বিরাট লম্বা, 147 কেজি ওজন, মানে বুঝতে পারছেন না? তার সব দিকে ভারী একেবারে। এইরকম করতে করতে যাচ্ছে, এসে দেখে হ্যাঁ কালী দাঁড়িয়ে আছে, পূজা হচ্ছে। দেখে একটা কুচকুচে কালো বউ দাঁড়িয়ে আছে, চুলগুলো ছেড়ে দেওয়া, চোখে লাল, মুখে লাল, আবার পায়ে আলতা টক 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 করছে। আর নেই কাপড় পরা আছে, নেই কাপড়। সে কি বাবা? নেই কাপড় বোঝেন না মানে কি? কাপড় নেই, উলঙ্গ, হাতে দাও। হ্যাঁ, বউ বলছে ওটা কি ঠাকুর গো? বলে ওই তো সেই কালী। তো বউ বলছে ও যদি কালী হবে, পাট তলায় পড়ে আছে ওটাকে, ওই যে পা দিয়ে ঠেসে রেখেছে। বলছে ও হচ্ছে পতি, আর উপরেরটা সতী। নিচেরটা হচ্ছে পতি, আর উপরেরটা কি বলুন? সতী। সতী মরণ, সামনে বসবে তা কথা বলবে না। নিচেরটা হচ্ছে পতি, আর উপরেরটা সতী। তা বউ তখন জিজ্ঞাসা করছে, ও গো শুনেছে? শোনা কি? আচ্ছা তাহলে স্বামীর বুকে পা দিয়ে বউ যদি ঠাসনি দেয়, তাহলে কি সতী হয়? শালার পাগলা স্বামী বলেছে হ্যাঁ। বউ তখন মনে মনে ভাবছে, তাহলে এ সুযোগ আমি আর ছাড়বো না। আমি বাড়ি যাব, কালী হব, ওরে শোয়াবো, বুকে পা দিয়ে ঠাসনি দেব, দিয়ে সতীর সার্টিফিকেট নেব। এখন স্বামী তো জানে না শালি আমার কালী হবে। অমাবস্যা রাত্রে ওই মোটা বউ 3 কেজি লিকুইড কালী গায়ে রেখেছে, আর ঠোঁটে দিয়েছে লাল আলতা, চোখে একটু আলতা দিয়েছে, আর কালো কুচকুচ করছে, চুল ছেড়ে দিয়েছে, হাতে একটা পাঠা কাটা দা, মুটা একটা জবা ফুলের মালা, আর নিশুত কাপড় পরেছে। নিশুত কাপড় বোঝেন না? বলুন তো কি? যে কাপড়ে সুতো নাই, মানে উলঙ্গ হয়ে দাঁড়িয়েছে। বুঝেছেন? কালী হয়েছে তো, তা যাচ্ছে ধারাং ধারাং। এখন ও স্বামী তো জানে না যে বউ আমার কালী হয়েছে। অন্ধকার রাত্রে ওই কালী ঘরে ঢুকছে। ও স্বামী মনে করলো সত্যি সত্যি মা বোধহয় আমার ঘরে আসছে, তাই গদ গদ কণ্ঠে বলছে, মা, মা গো, মা, মা, মা গো, তৈলক্ষ তারিণী, কৈবল্য দায়িনী, সর্বভৃষ্ট প্রদায়িনী, অসুর ঘাতিনী মা, তুমি বামা খাপাকে দেখা দিয়েছিলে, রামকৃষ্ণকে দেখা দিয়েছিলে, আর আজ তুমি অধমের ঘরে ঢুকছো। মা এসো মা গো, মা। ওর বউ বলছে, মামা করো না, শুয়ে পড়ো। ছেলে, আমি বুকে পা দিয়ে ঠাসনি মেরে সতীর লাইসেন্স নেব। ওর স্বামী বলছে, তুমি যদি বুকে ওঠো আমি তো লুসি হয়ে যাব। গল্প শেষ। 99 তালা উঠে গেছে,
আর একতলা বাকি আছে। সেই সময় এক বন্ধু আর এক বন্ধুকে বলছে, বন্ধু তোর গল্পটা কর। বলছে জানিস আমার গল্প করলে তুই হার্ট অ্যাটাক করবি, হার্ট অ্যাটাক করবি। কেন? শোন, শুনে নে, বলতে তোর হবেই। তখন এ বন্ধু বলতে, জানিস যে এত কষ্ট করে হাঁটু ব্যথা করে মাজা ব্যথা করে 99 তলায় উঠেছি, যে ঘরের তালা খুলে আমরা চিড়িমুড়ি খাবো সেই ঘরের তালার চাবি আমি নিচের তলায় রেখে এসেছি। তাহলে কি হবে? আবার নামতে হবে, আবার উঠতে হবে। তত্ত্ব কি বলছে? যখন আমার প্রাণ পাখি উড়ে যাবে 100 তলা মানে 100 বৎসর পরমায়ু এই দেহর। গল্প করতে করতে 99 তলা মানে 99 বৎসর শেষ হয়ে গেছে। এইবার 1 বছর বাকি আছে, এর মধ্যে মরে আমার যেতেই হবে। যখন মরে যেয়ে গোবিন্দের দরজায় দাঁড়াবো, হে গোবিন্দ দরজা খুলে দাও। গোবিন্দ বলবে তালার চাবি, ভক্তি চাবি নিয়ে এসেছো? বলে না তো। তাহলে কি বলবে? ভক্তি চাবি না দিলে দরজা খুলবে না, চাবি দিতে পারলাম না বলে। তাহলে কি হবে? তার ঘরেও ঢোকা যাবে না, আমার আবার আসতে হবে, আবার যেতে হবে, আবার আসতে হবে, আবার যেতে হবে। যাওয়া আসা বন্ধ হবে না। তাই গৌর হরি হরি। এই মানব দেহ যখন পেয়েছি তাহলে কৃষ্ণ ভজন করে যেতে হবে, এটাই কর্তব্য। তাই শ্রীকৃষ্ণ সকালবেলা শ্রীরাম সুদাম দাম বসুদাম বটু মধুমঙ্গল প্রমুখ সকাবেষ্টিত হয়ে খেলা করতে করতে সুবলের বদন পানে চেয়েছে। সুবলের বদন পানে চেয়ে রাধা বদন মনে হয়েছে। এগো যখন মনে হলো অনিমিষ লোচনে তাকিয়ে আছে, মানে চোখে পলক পড়ছে না, সুবলের দিকে তাকিয়ে আছে। সুবল বলছে, কানাই কি হয়েছে বলতে তোর? তোর নীলুৎপলের মতো বদন, চপলা লাঞ্ছিত বদন, ক্ষণপ্রভা পরাভূত বদন, সৌদামিনী জড়িত বদন, অর্ঘতলিত বদন, বিতালিত বদন, মদন তাড়ানো বদন, যে বদনে মদন বেটে মাখানো বদন, দর্পণ অর্পিত বদন, কন্দর্পে দর্পহারি বদন, সেই বদন শুকিয়ে গেল কেন? কি হয়েছে? সেই বদন শুকিয়ে গেল কেন? বৈষ্ণব কবি বলছে, সুবল কি হয়েছে জানো? শুনে নাও। ওগো সখার সঙ্গেতে কত রঙ্গেতে, সখার সঙ্গেতে কত রঙ্গেতে, খেলয়ে বিনোদ খেলা, খেলয়ে বিনোদ খেলা, সুবল বদন মেহেরি তখন, সুবল বদন মেহেরি তখন, বদন মেহেরি তখন আপনি হইল ভোলা। রাধা বদন মনে পড়েছে, রাধা মনে পড়েছে, সুবলের চাঁদ বদন দেখে বাবা মনে পড়েছে, সুবলের চাঁদ বদন হেরে বলে আর তো খেলাবা ভালো লাগে না। ওই না আর তো খেলা ভালো লাগে না, মনে পড়েছে, আর তো খেলা ভালো লাগে না, মনে পড়েছে, একবার প্রেমানন্দে হরিবা রাধা বদন মনে পড়েছে, রাধা বদন মনে পড়েছে, বলে আর তো খেলা। এই বৌমা, ভক্তের মান ভগবান রাখে, তাই না? যদি তুমি ভগবানের সম্মান রাখো, ভগবান তোমার সম্মান রাখবে, এটা সত্য, জানো? কিন্তু অহংকার যদি হয়, ভগবান অহংকারী ব্যক্তিকে কুড়িয়ে কুড়িয়ে খায়। হনুমান একবার বলেছিল মা সীতাকে, জামাই কিছু খেতে দেবে? মা সীতা বলল, সব সময় খাবো খাবো করিস, তোর এমন খাবার খাওয়াবো জীবনে আর খাবার কথা বলবি না।
অহংকার। হনুমান বলল, মা তুমি কত খাওয়াতে পারো আমি দেখব। তা খাওয়ার ডেট করেছে, হনুমানকে নিমন্ত্রণ করেছে, আজ দুপুরবেলা খাবে। মা সীতা জানে হনুমান যদি আমার অহংকার ভঙ্গ করবার জন্য বেশি করে খায়, তাই 5 কুইন্টাল চাল, 5 কুইন্টাল ডাল আর 5 কুইন্টাল বাঁধাকপি, 5 কুইন্টাল ফুলকপি, 5 কুইন্টাল মূলো রান্না করেছে, 5 কুইন্টাল করে। তো বলছে হনুমান খেতে বসো। হনুমান বলছে, মা থালায় খেয়ে আমার পেট ভরবে না, 1 কাঠা জমি কোদাল দিয়ে চেঁচে নাও, যে তাতে পাতা পেতে দাও, কলার পাতা, তাতে ভাত ঢেলে দাও, আমি খাবো। সীতা বলল, তুই কত খাবি? আমার 5 কুইন্টালে হবে তো? তাই কই পাতা বিছিয়ে দিয়েছে, দিয়ে 2.5 কুইন্টাল চালের ভাত ঢেলে দিয়ে গেছে, পাহাড় ভাত। 2.5 কুইন্টাল চালের ভাত ঢেলে দিয়ে যেই তরকারি আনতে গেছে, এসে দেখে ভাত আর নাই। কি নাই? ভাত আর নাই, না ভাত আর নাই, ভাত আর, তা ভাত আর নাই বলছো কেন? ভাত আর আছে, ভাত আর নাই, বেশ, ভাত আর নাই। উনি বলছে ভাত আর নাই, তা না হবে না। তাই ভাত বারবার আনছে, বারবার ফুরিয়ে যাচ্ছে, আর কিচ্ছু নাই। তখন সীতাজি রামকে বলছে, প্রভু তোমার হনুমানের কাছে আমি পরাজিত হয়ে গেলাম, আমার সম্মানটা রাখো না। তখন রাম বলল, সীতা ভক্তেরকে খেতে দিতে গেলে ভক্ত বেশি খায় না, কিন্তু সেবা দিতে বুঝতে হয়। অহংকারে ভক্ত সেবা হয় না। তুমি সামান্য অন্ন নিয়ে একটু সবজি দিয়ে একটা তুলসীর পাতায় রাম নাম লিখে ওই অন্নে দাও, দেখবে আমার হনুমান বেশি খাবে না। তাই একটা তুলসীর পাতায় রাম নাম লিখে অন্নে দিয়ে দিয়েছে। হনুমান যখন খেতে গেছে, দেখে সব ভাতের মধ্যে একজন করে রাম দাঁড়িয়ে আছে। এই সর সর, রাম দাঁড়িয়ে আছে। সে আর খাচ্ছে না, আর খাচ্ছে না। কেন? সমস্ত ভাতের মধ্যে রাম রাম। হরি বল, হরি বল। যেখানে রামের দেখা যেত না, আজ সব জায়গায় রাম রাম রাম। পশ্চিমবঙ্গটা রাম 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 হয়ে গেছে। আর যারা হিন্দুদেরকে নির্বিচারে হত্যা করেছে, যেসব অসুর, সেই রাম তীর ধনুক নিয়ে পশ্চিম বাংলায় উদয় হয়েছে, সেসব অসুরকে নিধন করবার জন্য এই নীতি এসে গেছে। জয় শ্রীরাম। আসবে, এসে গেছে, জানি। তাই এই জন্য বলে ধর্মের জয়, অসুরের জয় বেশি দিন থাকে না, বেশি দিন থাকে না। এবার অসুরেরা বুঝতে পারবে যে রামের কি ঠেলা। হ্যাঁ গো, বুঝতে পারবে সবাই। যাই হোক, তো সেই রাম ভক্তের সম্মান রেখে দিয়েছে, রাধারানীর সম্মান রাখছেন কৃষ্ণ। তাহলে আমার প্রশ্ন বেলা আসবে, এই রাধাটা কে? আমাদের হিন্দুদের মধ্যে অনেক চ্যাংড়া চেংড়ি আছে। কি কি আছে বললাম? বলুন। চ্যাংড়া আর জোরে বলো। চেংড়ি। চেংড়ি, চেংড়ি মানে কি? মেয়ে ছেলে। আর চ্যাংড়া মানে বেটা ছেলে। এই চ্যাংড়া চেংড়িরা বলে রাধা কৃষ্ণের সঙ্গে প্রেম করেছে, রাধা কৃষ্ণের প্রেমিকা। এগুলো ভুল, মহা ভুল। শুনে যান, আমি রাধাপদ ঘোষ চ্যালেঞ্জ করে বলছি, রাধার কোনোদিন জন্ম হয়নি, কৃষ্ণেরও কোনোদিন জন্ম হয়নি। তিনি অব্যয়, অক্ষয়, অবিনিশ্বর। তার জন্ম হয় না, তার মরণও হয় না। তাহলে রাধাটা কে? এই খোকা, গন্ডগোল হচ্ছে, আসতে জানি। তাই রাধাটা কে? এই রাধা হলো ডিম্ব থেকে বহির প্রকাশ। একটু শুনুন, যারা রাধা সম্পর্কে জানেন না তারা একটুখানি জানুন, কাজে লাগবে। শুনুন, রাধা হচ্ছে সাধনার ফল। সাধনার ফল কে? না বৃষভানু রাজা। খুব ভালো করে শুনবেন, এই বৃষভানু রাজা ছিলেন
পূর্ব জন্মে ভানুদেব। বলুন তো ভানুদেব মানে কি? সূর্য। তাই সূর্য 10,000 বছর সাধনা করেছিলেন। ভগবান বিষ্ণু দেখা দিলেন, বরং ব্রেন ভানু তুমি বর চাও। ভানু বলল, প্রভু এমন কিছু আমাকে দাও যার দ্বারা আমি তোমাকে বশীভূত করে রাখতে পারি। ভগবান বললেন, আমাকে বশীভূত করে রাখবে এমন বস্তু তো পৃথিবীতে নাই। ভানু বলল, তবে চাই না। তখন মহাপ্রভু বললেন, ভানু এক কাজ করো, এগত এই জন্মে তুমি পাবে না, আগত দ্বাপর যুগে কৃষ্ণ অবতারে তুমি বৃন্দাবনে বৃষভানু রাজা হয়ে জন্মাবে। বৃষভানু রাজা হয়ে জন্মাবে, জন্মিয়ে হরে কৃষ্ণ নাম জপ করবে। হরে কৃষ্ণ নাম জপ করতে 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 তোমার কৃপা হবে। এই দেখুন, তখন সেই ভানুদেব বৃষভানু রাজা হয়ে জন্মালেন। ইনি বিয়ে করলেন কীর্তিদাকে, মানে কলাবতীকে, 2 নাম। এই কলাবতী, কীর্তিদা আর বৃষভানু রাজা বহুদিন বিয়ে করেছে, বাচ্চা হয় না। খুব কাঁদে, প্রভু আমার একটা বাচ্চা দাও, এমন একটা বাচ্চা দাও যাতে আমার বংশ উদ্ধার হয়। আচ্ছা বেশ। কীর্তিদা বলল, শোনো স্বামী, যদি বিশুদ্ধ বাচ্চা চাও তাহলে তাহলে তুমি চলে যাও সেখানে। কোথায়? গিরি গোবর্ধনের ধারে ব্রহ্মা নিজ হাতে দুর্গা মূর্তি প্রতিষ্ঠান করেছে। ওই দুর্গার কাছে যে গলায় কাপড় দিয়ে সাধনা করো, দেখবে দুর্গা মায়ের কৃপায় তোমার সন্তান হবে। ভালো করে বুঝবেন। এইবার গিরি গোবর্ধনের ধারে দুর্গা মন্দির সনাতনী মায়ের কাছে গিয়ে সাধনা করলেন বৃষভানু রাজা। 1 বছর সাধনা করবার পরে দশভুজা মা দুর্গা দুর্গতি নাশিনী এসে উদয় হলো। বৃষভানু কি চাও তুমি? বৃষভানু বলল, মা, মা গো, তুমি আমার একটা সন্তান দাও মা, যে সন্তানের দ্বারা আমি বিশ্ব সৃষ্টি স্রষ্টা কৃষ্ণকে বশীভূত করে রাখতে পারি, এমন সন্তান আমাকে দাও। কুলাঙ্গার সন্তান দিও না, যে সন্তান বংশকে ধ্বংস করবে, চুল্লুখোর হবে, দাতাল মাতাল হবে, চরিত্রহীন লম্পট হবে। আমি এমন সন্তান চাই না মা, তুমি আমার একটা কৃষ্ণ ভক্ত সন্তান। জয় গৌর হরি হরি বল। তখন মা বললেন, ভানু, কৃষ্ণ ভক্ত সন্তান পেতে গেলে বাবা মায়ের বীজ একটু পবিত্র করতে হবে। কথাগুলো শুনুন, কাজে লাগবে। এগুলো রীতিশাস্ত্রের কথা। অমাবস্যা, পূর্ণিমা, একাদশীতে মুরগির ঠ্যাং খেলাম, আর বাংলা খেলাম, কি 3X ব্র্যান্ডি খেলাম, খেয়ে ওই অবস্থায় স্ত্রী সুখে লিপ্ত হলাম, ওই যে বীজে বাচ্চা হবে না, ও শালা ফার্স্ট ক্লাস জানোয়ার হয়ে জন্মাবে, সে মানুষ হবেই না, হতেই পারবে না। আচ্ছা, হ্যাঁ, তাহলে ভালো সন্তান পেতে গেলে কি করতে হবে? পয়ব্রত করো। পয়ব্রত বোঝেন? বোঝেন না। ভালো বাচ্চা নিতে গেলে বাচ্চা নেবার 1 সপ্তাহ আগে 1 প করে দুধ খেতে হবে, দুধ। আর দিনে 1 বার হবিষান্ন খেতে হবে। হবিষান্ন মানে কি? হ্যাঁ, না, হবি মানে ঘি, অন্ন মানে ভাত, মানে ঘি ভাত খেতে হবে, অন্য কিছু খেতে পারবেন না। এই যে 1 সপ্তাহ খেতে হবে। তাহলে 1 সপ্তাহে 1 প করে ঘি আর 1 বার করে হবিষান্ন খাওয়ার পরে দেখবেন পঞ্জিকার পিছনে লেখা আছে আজকে সন্তান, আজকে গর্ভ ধারণের দিন। দেখবেন পঞ্জিকায় লেখা আছে, তিথি আছে। এই টাইম টু এই টাইমের মধ্যে সন্তান গ্রহণ করলে সেই সন্তান ভদ্র চরিত্রবান, বংশ রক্ষক এবং দেশ রক্ষক এবং বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়ে জন্মগ্রহণ করবে। আজকাল কেউ করছি আমরা না গো মশাই। অমাবস্যা রাত্রি মানছি না, পূর্ণিমা রাত্রি মানছি না, একাদশী মানছি না, সর গরু খেয়ে ইন্দ্র সুখে লিপ্ত হচ্ছি,
আর একটা বাচ্চা জন্মাচ্ছে ষোড় গরুর মতো, যার জন্য সমাজটা বড় নোংরায় পরিণত হয়েছে। তাদের ভাষা শুনলে বোঝা যায়, খিস্তি মেরে কথা বলে, 10টা কথা বললে 5 বার খিস্তি মারে, চুল্লু খায়, 3X ব্র্যান্ডি খায়, মাছ মাংস খায়, ষোড় গরু খায়, বৈষ্ণবদের নিন্দা করে, রাধা কৃষ্ণ নিন্দা করে, সাধুগুরু বৈষ্ণবকে নিন্দা করে, গুরুজনকে দেখে সিগারেট ধরায়, ফু করে ফেলে দেয়, আবার মা বাবাকে ধরে ঠ্যাঙাচ্ছে। এরা কারা বলুন, আপনারা বলুন। এটা কি এদের দোষ, বাচ্চার দোষ? না, বাবা মায়ের বাচ্চা নেওয়ার দোষ। যদি বাবা মা ভদ্র হতো, জ্ঞানী হতো, তাহলে শোয়ার গরু পৃথিবীতে আসতো না, সমাজটা পবিত্র হয়ে যেত। যার জন্য শুকার কুকুরের জন্ম হচ্ছে বেশি, আমরা শিয়াল কুকুরের মতো বাচ্চা নিচ্ছি বলে। অতএব পবিত্র হতে হবে। তাই বিশ্বভানু রাজাকে বললেন, মা দুর্গা যদি বাচ্চা নিতে চাও এটা করো, আর 1 বছর দীক্ষা নিয়ে হরে কৃষ্ণ নাম জপ করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাম রাম হরে হরে। এমনি ভাবে যত কৃষ্ণ নাম জপ করবে তত দেহের রক্ত পরিষ্কার হবে, পরিষ্কার হবে, সেই রক্ত ভিয়ান করে বীজে পরিণত হবে, সেই বীজে যে সন্তান জন্মাবে, সেই সন্তানের ভোজনের দ্বারা কৃষ্ণ তোমার ঘরে আসবে, সেই সন্তানের ভোজনের ভক্তির দ্বারা, প্রেমের দ্বারা কৃষ্ণ তোমার ঘরে আসবে, আর সেই সন্তানের জন্য চিরজীবন কৃষ্ণ তোমার বশীভূত হয়ে রবে। কৃষ্ণ তোমার দেখেছেন? বশীভূত হবে। বিশ্বভানু রাজা ভজন করতে 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 মা দুর্গা একটা ডিম্ব দিলেন, ডিম্বাকৃতি একটা বস্তু দিয়েছেন। মা কীর্তিদা 1000 পাপড়িযুক্ত পদ্ম ফুলের উপরে ডিম্বটা রেখে দিয়েছে, আর হরে কৃষ্ণ নাম জপ করছেন। নাম জপ করতে করতে সেই ডিম্ব বাস্ট হয়ে গেল, বাস্ট হয়ে যে ভক্তি স্বরূপিণী শক্তি স্বরূপিণী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী কৃষ্ণ বক্ষ বিলাসিনী সরোবরে রাধাংসিনী হেমকাণ্ঠ মণিধনী আলু থালু পাগলিনী ভুজাঙ্গ হারা ভুজাঙ্গিনী, সে যে রমণী রপনমণি রাস রস তাণ্ডবিনী কৃষ্ণ বক্ষ বিলাসিনী হেমকণ্ঠামণি ধ্বনি। রাধারানীর বহির্প্রকাশ হলো, রাধারানীর জন্ম হলো সেই ডিম্ব থেকে, স্বর্গ হতে পুষ্প বৃষ্টি হলো, দেবীগণ উলধ্বনি করলেন, ভক্তগণ হরিধ্বনি করলেন। এইভাবে আমার রাধারানীর জন্ম হলো, রাধারানী জন্ম, এই রাধা জন্ম হয়েছে। আর সেই রাধার কথা কৃষ্ণের মনে পড়েছে। ও মায়েরা, বুঝেছেন? কলির মানুষ, পশ্চিম বাংলার মানুষ, এরা সব জানে, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। আমি রাধাপদ ঘোষ চ্যালেঞ্জ করে বলছি, হিন্দু সমাজের ছেলেরা মেয়েরা এরা কিচ্ছু জানে না। শুধু ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, নেতা হয়েছে, গোতা হয়েছে, মানুষ হতে পারিনি। এটাই সমস্যা, জানেন? একটু বিএমএ পাশ করে কি অহংকার এদের? এরা বলে ভগবান মানি না। তোমার মতো চ্যাংড়া যদি ভগবান না মানে, তাতে ভগবানের কিচ্ছু এসে যাবে না। কেন? বল খেলোয়াড় মেসি এসে, মেসি কিছুদিন আগে এসেছিল, মেসি এসেছিল যার একখানা ঠ্যাঙের দাম কয়েক কোটি ডলার, বুঝতে পেরেছেন? যার বডিটার দাম হীরের চেয়ে বেশি, সে বিদেশি,
ভারতবর্ষে এসে গলায় মালা নিলেন, তিলক নিলেন, টিভিতে দেখেছেন, কাগজে দেখেছেন, মালা নিলেন, তিলক নিলেন, ভগবানের আরতি করলেন, ভগবানের চরণে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। সে কে? মেসি। এই মেসি যে এত বড় দুর্দান্ত মানুষ, সেই ঈশ্বর বিশ্বাস করে। আর পশ্চিম বাংলার কিছু গুইয়ের মাছি আছে, সে হলো মেসি, আর এ শালারা মাছি। মৌমাছি মধু খায়, আর এই মাছিরা গু খায়। এই গুইয়ের মাছিরা ভগবান মানে না, কিন্তু মধুর মাছিরা মেসি ভগবান মানে। আস্তে। বিরাট কোহলি যে বিরাট টাকার মালিক, সে প্রেমানন্দ বাবার কাছে দীক্ষা নিয়েছে। বিরাট কোহলি মনে করলে 5 কেজি 10 কেজি 20 কেজি সোনার গহনা কিনে পড়তে পারে, কিন্তু কোন সোনা সে পড়েনি। তুলসীর মালা গলায়, তিলক নিয়ে বসে বসে ভাগবত আস্বাদন করছে, বুঝতে পারেন? তো এহানা ব্যক্তিগুলো ঈশ্বরকে বিশ্বাস করে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেদিন ভোট হচ্ছে পশ্চিম বাংলায়, সেদিন আমি টিভিতে দেখছি উনি যে কাশী ধামে বাবা কাশীনাথের মাথায় জল দিচ্ছেন, ধ্যান করছেন। তাহলে এহানা ব্যক্তিগুলো ঈশ্বর বিশ্বাস করে, কিন্তু আমাদের পশ্চিম বাংলার কিছু মূর্খ জাতি আছে, তারা কৃষ্ণকে মানে না। বিদেশিরা কৃষ্ণ ভজন করে যাচ্ছে, আর পশ্চিম বাংলার কিছু নির্লজ্জ বিহায়া, কিছু সমাজ দূষিত করা ব্যক্তি, তারা স্বধর্ম ত্যাগ করে যিশু খ্রিস্টানের মূর্তি ঘরের মধ্যে ঢুকিয়ে ছোট লোকের মতো পূজা করছে। এদের মান সম্মান, আত্মসম্মান, বংশ পরিচয় কিচ্ছু নাই, জানেন? এ বড় মর্মান্তিক বেদনা। তাই বাবা, কৃষ্ণ লীলা বড় কঠিন, জানতে গেলে অহংকারী হলে হবে না। আস্তে 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 একজন গেজেটেড অফিসার, ইঞ্জিনিয়ার নদী পার হচ্ছে। এই যে বাবা, তো নদী পার হচ্ছে, হতে হতে মাঝিকে জিজ্ঞাসা, অহংকার তো, ইঞ্জিনিয়ার অহংকার। তা মাঝিকে বলছে, মাঝি বলো তো এই জোয়ার ভাটা হয় কেন? মাঝি বলছে, স্যার আমি তো মূর্খ, লেখাপড়া জানি না, বলতে পারবো না। আচ্ছা বলো তো অমাবস্যা পূর্ণিমা হয় কেন? বলতে, স্যার আমি তো বলতে পারবো না, মূর্খ। আচ্ছা বলো তো সূর্য চন্দ্র উদয় হয় কেন? বলতে, স্যার আমি তো মূর্খ, বলতে পারবো না। ধুর, তুমি কিছুই বলতে পারো না, হাঁটো, চালাও নৌকা। চালাচ্ছে, এইবার নৌকা নদীর মিডিলে যে কাল বৈশাখী ঝড় উঠেছে, নৌকা ডুবু 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 ডুবু। যে সব জানে সেই গেজেটেড অফিসার মাঝিকে বলছো, মাঝি নৌকা যে ডুবে গেল। মাঝি তখন বলছে, স্যার সব তো শিখেছেন, সাঁতার শিখেছেন তো? বলছেন, না তা তো শিখিনি। বলে, তো ডুবে মরো না এবার। বলছে, স্যার আমি কিছু জানি না, কিন্তু সাঁতার জানি। আপনি সব জানেন, সাঁতার জানেন না, রাধে রাধে, ডুবে মরতে হবে। তেমনি সংসারের মানুষগুলো অনেক কিছু জানে, কিন্তু ভবসাগর পার হওয়ার সাঁতার জানে না। তাই গৌর হরি এদের তো ডুবে মরতেই হবে। যে ভগবান মানে না, জগৎ তাকে মানে না। যে ভগবানকে মানে না, জানেন পশ্চিম বাংলায় সাধুকে অপমান করা হয়েছে, ভগবানকে অপমান করা হয়েছে। তাহলে যে সাধুকে অপমান করতে পারে, মারতে পারে, মাথা ফাটিয়ে দিতে পারে, সাধুগুরু বৈষ্ণবের নিন্দা করতে পারে, সে যদি ভগবান না মানে, জগতের মানুষ তাকেও মানবে না, ছুঁড়ে ফেলে দেবে, ছুঁড়ে ফেলে দেবে। ঈশ্বর বিশ্বাস এমনই বস্তু। একটা এক সংখ্যা বসিয়ে দিয়ে পিছনে শূন্য মারলে 10 হয়, আর একটা শূন্য মারলে 100 হয়, আর একটা মারলে 1000 হয়। কেন হয় জানেন? বলুন তো কেন হয়? ওই একটা আছে তাই। আপনি একটা তুলে নিয়ে 50টা শূন্য মারুন, কত হবে? কিচ্ছু হবে না। তাহলে এক থাকলে শূন্যের সম্মান বৃদ্ধি পায়। হ্যাঁ, এককে তুলে নিয়ে 50টা শূন্য মারলে যেমন তার সম্মান বাড়ে না,
তেমনি গাড়ি বাড়ি নেতা গোতা যে যাই হন না কেন, এক রূপে যদি ভগবানকে না রাখেন, আপনার সব শূন্য, সব শূন্য, সব শূন্য, কিচ্ছু হবে না। তাই কৃষ্ণ রাধার কথা মনে হয়েছে, তাই খেলছেন সখার সঙ্গেতে কত হুরঙ্গেতে, সখার সঙ্গেতে কত হুরঙ্গেতে, সকার সঙ্গত কত রঙ্গতে, দেওড়া দেওড়া, সখার সঙ্গেতে কত হুরঙ্গেতে, সকার সঙ্গতে কত রঙ্গতে, খেলায় বিনোদ খেলা, খেলায় বিনোদ খেলা, সকার সঙ্গতে কত রঙ্গতে, খেলায় বিনোদ খেলা, খেলায় বিনোদ, সুবল বদন নেহেরি তখন, আরে সুবল বাদন নেহেরি তখন, আপনি হইল ভোলা, আরে সুবল বাদন নেহেরি তখন, আপনি হইলু ভোলা, কহে ঘন শ্যাম শোনো হে শ্রীরাম, সবে রহো এইখানে, ওহ কহে ঘন শ্যাম শোনো এ সুর, সবে রহো এইখানে, আহা দূরে না যাইবে ধনু চড়াইবে, দূরে না যাইবে ধনু চড়াইলে, মুই যাব নিধু বনে, মুই যাব ভুবন, এতে কহিয়া নিধু বনে যাইয়া, এতে কহিয়া নিধু বনে যাই, মোহন মুরলি ভাই, মোহন মুরলি ভাই, শ্রীরাম সুদামকে বলল, তোরা এখানে থাক, আমি নিধুবনে যে মোহনবাসী বাজিয়ে রাধাকে এনে নিধুবনে মিলন করব, মিলন হবে আস্তে 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 আস্তে। তাই ত্রিভঙ্গ ঠামে আসতে, ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়ে বাঁশিতে ফুক দিয়েছে, কিন্তু বাঁশি বাঁশি বাজে না, বাজে না, বাজে না বাজে না, কৃষ্ণের হাতের মোহন বাঁশি বাজে না। কৃষ্ণের হাতে মোহন বাঁশি বাজে না, কৃষ্ণের হাতে বাঁশি বাজে না, বাজে না, কৃষ্ণের হাতে মোহন বাঁশি বাজে না, বাজে না, কৃষ্ণের হাতে মোহন বাঁশি বাজে না, বাজে না, কৃষ্ণের হাতে মোহন বাঁশি, তাই গৌর হরি হরি বলে, নিতাই গৌর উড়োধন না, উড়োধন। নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর হরি হরি বল, বাঁশি বাজে না, বাঁশিতে ফুক দিয়েছে কিন্তু বাঁশি বাজছে না কেন? যে বাঁশি রোজ বাজে আজ বাজে না কেন? এই মায়েরা, বাঁশি বলছে কৃষ্ণ তোমার হাত পেয়েছি, তোমার অধর অমৃত পেয়েছি, অধর মানে ঠোঁট, ঠোঁট পেয়েছি, হাত পেয়েছি কিন্তু চরণ পাইনি, আজ আমি বাজবো না, যদি বেজে না উঠি তোমার রাগ হবে, রাগ হলে বাঁশি মাটিতে ফেলে পদ দলিত করবে, ওই সুযোগে আমি কৃষ্ণ চরণ পেয়ে যাব, পেয়ে যাব, বাঁশি যখন বাজল না, কৃষ্ণ বলছে বাঁশি রে অন্য সময় বেজে উঠিস, আজ যদি না বাজিস তোকে ভূমি তলে রেখে পদদলিত করব। যেই বলেছে বাঁশি বলছে গোবিন্দ আমি তো তাই চাই, তাই চাই, তাই চাই, তাই চাই, তোমার চরণ পেলে বেজে উঠব, তোমার চরণ পেলে বেজে উঠিব, তোমার চরণ পেলে বেজে উঠিব, এত বলিয়া কৃষ্ণ চরণ পরশিল, চরণ পড়ছিল, জয় রাধে শ্রী রাধে বলে বাঁশি বাজিয়া উঠিল, স্বর্গ হতে পুষ্প বৃষ্টি হলো, দেবীগণ ধ্বনি করল, ভক্তগণ হরি ধ্বনি করলেন, হরিধরি হরিল, বিশ্বভানু রাজনন্দিনী বৃন্দাবন
বৃন্দাবন বিলাসিনী রাধা রানী কি, শ্রীকৃষ্ণ কি, বৃন্দাবন ধাম কি, এই কোমরপুকুর হরিবাসর কি। হরি বল। এবার বাঁশি বেজে উঠেছে, ওই দেখো লম্বা লম্বা। আহা, বাঁশি বেজেছে। এই বাঁশি শুনি কি ঘরে থাকা যায় না? আহা, বহুদিনে খুব সুন্দর বাঁশি বেজেছে। গান ঘন ঘন বাবা, বহুদিনে মায়েরা জয় ধরো ধরি। কোন কোন ভাগ্যবান শুনিবার পায়। এই বাঁশির ধ্বনি শুনেছেন রাধা রানী, শুনে আর বিলম্ব করল না, অচৈতন্য হয়ে পড়লেন। ও মায়েরা শুনুন, আস্তে 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 আস্তে, কথা নয় কথা নয়। নিজের স্বামী থাকতেও একটা জিনিস শিখিয়ে দিই, নিজের স্বামী থাকতেও যদি আর একটা স্বামীর সঙ্গে ভালোবাসা করতে চান, প্ল্যানটা শিখে রাখুন। বলবো বলি, কি ইন্টারেস্ট। হ্যাঁ, ওরে বাবা রে, তুমি যা ভাবছো আমি তা বলছি না। বলছেন নিজের গৃহস্বামী থাকতেও যদি জগৎ স্বামীর সঙ্গে মিলামিশা করতে চাও, প্ল্যানটা শিখে রাখো, কার কখন কৃষ্ণ ভক্তির উদয় হয় জানো। দেবলা, দেবলা নামে একটি মেয়ে ছিল, দেবলা, বুঝলেন? সে বিষ্ণু বৈষ্ণব ভালোবাসত না। বৃন্দাবনে একদিন সনাতন গোস্বামী পাদ সকালবেলা সেই দেবলার বাড়ি ভিক্ষা করতে গেছে। মা, ও মা ভিক্ষা দেবে। দেবলা ছিল বিষ্ণু বিদ্বেষী, বৈষ্ণব বিদ্বেষী। চমকটলেন, কে সকালবেলা যত সব আলতু ফালতু লোক বাড়ি এসে জ্বালিয়ে খায়, খেতে খেতে পারো না। ভক্তটাকে বলেন তো সনাতন গোস্বামী। এই মায়েরা, আচ্ছা এসব কোলে একটা করে না আনলে হয় না? বাড়ি রাখলে কি হয়? সবার কোলে একটা করে মরণ, বাচ্চা নিয়ে আসবে না, আর সব সামনে বসবে। তাহলে বিষয়টি কেমন, কি বলছিলাম? হ্যাঁ, নাম হচ্ছে সনাতন গোস্বামী পাদ, রূপ গোস্বামীর দাদা। তা বেরিয়ে যাও, যত সব খেটে খায় না, হরি বল বললে কালানো চাল না, হটা। কিন্তু সনাতন গোস্বামী ভাবলেন যে বিষ্ণু বিদ্বেষী, বৈষ্ণব বিদ্বেষী, আমার কর্তব্য তাকে উদ্ধার করা। অতএব ছলে বলে কলে কৌশলে ওর কাছ থেকে এক মুঠি চাল আমার নিতেই হবে।
নিয়ে রান্না করে গোবিন্দকে ভোগ দেবো আর বলবো আমার দেবলাকে তুমি উদ্ধার করো। দেখেছেন বৈষ্ণবের স্বভাবটা কেমন? তখন কি হলো জানেন? মা সামান্য কটা চাল দে না রে মা, দে না রে, প্রথম তোর ঘরে। হ্যাঁ, এইবার ঘর গোবর দিচ্ছিল, ওরে কি বলা হয়? নেতা। নেতা না, নেতা না, নেতা না, নেতা। ওই নেতা ছুঁড়ে মেরেছে। এই নাও খাও, আস্তে 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 বাবা যাও, চলো চলো খাও, এই নাও। গোবর মাখানো নেতা ছুঁড়ে মেরেছে সনাতন গোস্বামীর গায়ে। বলুন তো, এই যে তৃণাদপি শুনিচেন তরুরিব সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনিয়া সদা হরি। এই হলো বৈষ্ণব। তৃণের চেয়ে ছোট হয়ে যাও, গাছের মতো সহিষ্ণুতাশীল হও। যে কেউ তোমাকে সম্মান দেয় না, তুমি তাকে সম্মান দাও, তবেই তুমি বৈষ্ণব। তাই নেতাটা ছুঁড়ে মেরেছে, সনাতন গোস্বামী চোখের জল ঢেলে নেতাটাকে বুকের মধ্যে ধরেছে। যখন ধরেছে তখন দেবলার পাষাণের হৃদয় গলে গেছে। হে বৈষ্ণব, আমি যে তোমার নেতা ছুঁড়ে মারলাম, তুমি তো আমায় কিছু বললে না। বলো বলো, কাঁদছ কেন? সনাতন গোস্বামী বলছে, দেবলা মারে, বহুদিন আমার প্রভুর আরতি করবার সলতে ফুরিয়ে গেছে। সবাই তো চাল ডাল পয়সা দেয়, আর তুমি নেতা দিয়েছ। এই ন্যাকড়া আমি গঙ্গার জলে ধুয়ে রৌদ্রে শুকিয়ে সলতে তৈরি করে পঞ্চপ্রদীপে দিয়ে ঘিয়ের দ্বারা আরতি করব, আর বলবো, হে মদন গোপাল, এই সলতে দেবলা দিয়েছে, তুমি কৃপা করে সেবা কর। তাই গৌর হরিব, তুমি কৃপা কৃপা আমার দেবলা বড় বড় অপরাধী। এবার কৃপা কি ভালোবাসার কথা! একে বলা হয় প্রেম, একে বলা হয় ত্যাগ, একে বলা হয় সহিষ্ণুতা, একে বলা হয় তৃণাদপি শুনিচেন। দেবলার প্রেম এসে গেল। সেই দেবলা আছাড় খেয়ে সনাতন গোস্বামী চরণে পড়ে বলল, বাবা, আর থেকে আর সংসার করব না, তুমি আমায় দীক্ষা দাও। যে কদিন বেঁচে আছি গৌর গোবিন্দ ভজন করে। প্রেম হয়ে প্রেম হয়ে গেছে। কার কখন প্রেম হয়? তাই রাধারানী অচৈতন্য হয়ে পড়েছে কৃষ্ণের বাঁশি শুনে। ললিতা বলছো, রাধে কি হয়েছে? কৃষ্ণ বাঁশি বাজিয়েছে, আমার যেতে হবে। কোথায়? নিধু বনে। যাব কি করে? ঘরে যে বাদিনী, শাশুড়ি ননদিনী, ওরা তো যেতে দেবে না। এইবার একটা তত্ত্ব বলছে, শুনুন। এসব কথা বহু সময় লাগে তো বলতে গেলে বড় সময় লাগে। রাধার, অনেকে বলেন আয়ান হচ্ছে রাধারানীর বউ, নাকি না? আয়ানের বউ রাধারানী, তাই তো? আর জটিলা হচ্ছে তার শাশুড়ি, কুটিলা হলো কি
ননদী। আমি আপনাদের চরণে একটা নিবেদন করতে চাই, এইসব কথাবার্তা লিখে হিন্দু সমাজটাকে ধ্বংস করেছে হিন্দুরাই এবং বিধর্মীরা, জানেন? এসব বিজাতীয় কথা গীতা, ভাগবতে, বেদে কোথাও লেখা নেই যে আয়ানের সঙ্গে রাধার বিয়ে হয়েছে। আমাকে দেখান, যদি গীতায় ভাগবতে দেখাতে পারেন আমি কীর্তন ছেড়ে দেব। নাই। রাধা যদি ভক্তি স্বরূপিণী হয়, আমি তো একটু আগে বললাম তার জন্মই হয়নি, আর জন্ম যদি না হয় তার বিয়ে হলো কি করে? যেমন দ্রৌপদীর জন্ম হয়নি, অনেকে বলেন দ্রৌপদীর 5 স্বামী, তার তো জন্মই হয়নি, তার উৎপত্তি হয়েছিল আগুন থেকে, কোনো পেটে আসেনি, কোনো ঔরাসে আসেনি, তাদের 5 স্বামী হয় কি করে? তার 5 স্বামী গীতা বলছে কি জানো? ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এই 5টা স্বামী, আমাদের মতো রক্ত মাংসের নয়। তেমনি রাধার ঘরে বাদিনী ননদী কে বলুন তো? দেহটা হচ্ছে বৃন্দাবন ধাম, 84 ক্রোশ, এইগুলো তত্ত্ব কথা, এটা শুনতে আসতে হয়। পালা তো বহু শুনতে পাবেন, এসব কথা পাবেন না। দেহটা হচ্ছে বৃন্দাবন, 84 ক্রোশ ধাম। জটিলা হচ্ছে মায়া, কুটিলা হচ্ছে কাম, আর অহংকার হচ্ছে আয়ান, আর ভক্তি স্বরূপিণী হচ্ছেন রাধা রানী। বুঝেছেন? দেহের মধ্যে যে মায়া আছে, এই মায়া হচ্ছে জটিলা, এই জটিলতা সৃষ্টি করে। আর কাম, কাম এই নাচবো সব, কাম কারে বলে? কাম কি বলুন? কুটিলা। কুটিলা, কুটিলার কাজ কি জানেন? এই দেহটাকে ধ্বংস করে দেওয়া। যেমন অভয়াকে ধ্বংস করেছে কাম। এই ছোটবেলায় পড়েছিলাম, কোমর পাড়ার গরুর গাড়ি, বুঝায় করা নাড়ি ভুড়ি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কলসি হাড়ি, তাই তো? গাড়ি চালায়, হ্যাঁ শালা চুকার, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যায় কি মুখস্থ বলুন দেখিনি, কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। সে কি পাগল ছিল? তাহলে মানেগুলো কি? আপনারা তো পড়েছেন, মুখস্থ আছে, কিন্তু মানে ভেদ করতে পেরেছেন? চিন্তাই করেন না আপনারা, শুধু ফেসবুক নিয়ে পড়ে থাকেন, তো হয় হবে? তা কোমর পাড়ার গরুর গাড়ি, রবীন্দ্রনাথ ঠাকুর বললেন কোমর পাড়া মানে এই পাড়ায় এই দেহ গাড়িটা গরুর গাড়ি। বুঝাই করা কলসিয়ারি মানে কি? কামনা বাসনা। আমি বিয়ে করব, আমার বাচ্চা হবে, তার বিয়ে দেব, বৌমা আসবে, নাতি হবে, নাতির বিয়ে দেব, বৌমা আসবে, 2 তলা বাড়ি করব, প্লেট বসিয়ে বাড়ি করব, পায়খানা ঘর সুন্দর করে, মানে এই যে কামনা বাসনা, এগুলো হারি করা পরিপূর্ণ এই দেহ গরুর গাড়ি। এই গরুর গাড়ি চালাচ্ছে কে? না, 6খানা ঘোড়া। কি? কাম, ক্রোধ, লোভ, মদ, মাশ্চর্য, মোহ, এই গাড়িটা চালাচ্ছে। কিন্তু গাড়ির সারথীকে, গাড়ি চালায় বংশী বদন। সে নাম কি তার? বংশী বদন মানে কি? কৃষ্ণ বংশী বাজায়। তাহলে এই দেহ গাড়িটা চালাচ্ছে হচ্ছে বংশী বদন, কিন্তু সঙ্গে আছে ভাগ্নে মদন। মদন মানে কি জানেন কেউ? মদন মানে কাম। এই কাম যদি কারোর মধ্যে আসে, আর সে যদি ভালোবাসা করে, দেখবেন সারা রাত ফোন নিয়ে পড়ে থাকবে। হ্যালো, তুমি এখনো ঘুমাওনি কেন? রাত জেগো না সোনা, শরীর খারাপ হয়ে যাবে, সময় মতো খেও, আমি কিন্তু তুমি ছাড়া বাঁচবো না, তোমার কিছু হলেই কিন্তু আমি মরে যাব। তুমি আমার, আমি তোমার, আমি তোমার জন্য আমার বাপ মাকে ত্যাগ করতে পারি, কিন্তু তোমাকে ত্যাগ করবো না সোনা বলে চুমু খায়। এ হচ্ছে মদনের কাজ। তাহলে এই দেহ গাড়ি কৃষ্ণ চালাচ্ছে,
কিন্তু মদন যদি মনে করে কৃষ্ণকে ঠেলে ফেলে দিয়ে গাড়ি গর্তে ঢুকিয়ে দিতে পারে, পারে না? কথাগুলো বুঝতে পেরেছেন? আচ্ছা এইবার বলুন তো, হাট বসেছে মঙ্গলবারে, সোমবারে, এই শালা তুই চুপ কর, শুক্রবারে। হ্যাঁ, ওরে বাপরে, শুক্রবারে। এই যে আমরা পড়েছি, আচ্ছা শুক্রবারে কেন বসলো? বৃহস্পতিবারে বসলো না কেন? শনিবারে বসলো না কেন? শুক্রবারে বসলো কেন? এইসব আধ্যাত্মিক তত্ত্ব বড় কঠিন, বড় কঠিন তত্ত্ব। এগুলো কিন্তু আমরা ভাবি না। শুক্র মানে কি বলুন? শুক্র মানে কি বোঝেন? বীজ, বীজ, শক্তি বিন্দু। শুক্র কীট বলা হয় না? শুক্র কীট। তাহলে শুক্র মানে শক্তি বিন্দু, যাকে বলা হয় বীজ। ভুল বলছি? এই শুক্র যখন দেহে জন্মায়, শুক্র যখন দেহে জন্মায় তখন একটা বিয়ে করি, বিয়ে করে 1 বছর 2 বছর পরে 2-4টে বাচ্চা হয়ে যায়, তখন সংসারে হাট বসে যায় না? হাট বসেছে শুক্রবারে, তারপরে কি ছেড়ে কৃষ্ণ, এ যদি ব্যাখ্যা করি সারা রাত লেগে যাবে। যাকে যাকে আর করবো না, 9:30 অব্দি গাইবো, তারপর গায়ক আসবে। মনে হচ্ছে হয়ে গেছে সময়, না কেতে কি জানি 20 হয়েছে, 10 মিনিট। এ মায়েরা, তাহলে আর নয়, এবার চলুন। তাই রাধারানী অচৈতন্য হয়েছে। যখন অচৈতন্য হলো আস্তে আস্তে আস্তে, তখন সখীরা বললো, রাধে কি করলে তুই কৃষ্ণ দর্শনে যাবি? বলছে বড়িমাকে ডাক। তখন সখীরা উচ্চৈস্বরে বড়িমাকে ডেকেছে। হেন কালে পূর্ণমাসী আসিয়া দাঁড়ালো, কালে পৌর্ণমাসী আসিয়া দাঁড়ালো, মাসি মাসি বলে গোপীগণ ডাকিতে লাগে। মাসি মাসি বলে গোপীগণ ডাকিতে লাগিল। বলে আমাদের রাধা বাজবে না গো, রাধা বাজবে না গো, ওগো মাসি তোরাই এসো আমাদের রাধা বাজবে না গো, মাসি তারা এসো আমাদের রাধা বাজবে না গো। কালা চাঁদ বাজালো বাঁশি, কালা চাঁদ বাজালো বাঁশি, কালা চাঁদ বাজালো বাঁশি, এবার এসো পূর্ণমাসী। চাঁদ বাজালো বাঁশি, এসো পৌর্ণমাসী। আহা প্রেমানন্দ হরি বলে, বলে এবারে এসো, পৌর্ণমাসী, এবার এসো। কিন্তু বাবা, এই সংসার থেকে যাওয়া বড় কঠিন তো। রাধে এ বাবা, এ দাদা, সংসার থেকে ভজন করতে যাওয়া বড় কঠিন। সংসারে সবাই বাদী হয়। আমি বললাম কামবাদী, প্রলোভনবাদী, মায়াবাদী, তাই না? কিন্তু কুটিলা হলো সবচেয়ে বাদী। কুটিলার কাজ জোর করে ধরে রাখা। তাই পূর্ণমাসী যজ্ঞা এসে বলছে, রাধে আমি তোর কৃষ্ণের সঙ্গে মিলন ঘটিয়ে দেব, আমি তোর কৃষ্ণের সঙ্গে মিলন ঘটিয়ে দেব। তুই আমাকে কি দিবি বল? বললো যা চাবি তাই দেব। আস্তে, তোরে গজমতি দেব। পূর্ণমাসী বলছে, যদি গজমতি দিস চাই না, আমি গজমতি চাই না, কিন্তু কৃষ্ণ পদে মতি চাই। রাধা বলল, সখীরে যদি কৃষ্ণের সঙ্গে মিলাতে পারিস, আমার কৃষ্ণ তোকে দেব। দিয়ে লাভ কি আছে? কারণ স্বামী যদি হারিয়ে যায়, এই নীলবৌমা তোর মাথায় বাড়ি দেবে। শোন, যদি তোর স্বামী হারিয়ে যায়, মা কালীর দরজায় কি বলবি? মা যদি স্বামী ফিরে পাই, তাহলে স্বামীর মুন্ডু কেটে তোমায় দেব। তাহলে পাওয়ার দরকার কি? তা তোর কৃষ্ণ যদি আমাকে দিস, তোর লাভ কি? রানী বলছে, ললিতা পূর্ণমাসী যোগমায়া, আমার লাভ কি জানো? আমার কৃষ্ণ তোমায় দেব, তুমি তার বামে দাঁড়াবে। যদি আমার কৃষ্ণ তোমার কাছে থাকে, আমার না থাকে, তোমার কাছে থাকলেও লাভ কি? লাভ
আমি চোখের দেখা তো দেখিতে পাবো, আমি চোখে দেখাতে দেখিতে পাবো। ওগো আমার কৃষ্ণ তোমায় দেব, চোখে দেখাবো দেখিতে পাবো। আমার কৃষ্ণ তোকে দেব, ওহে গোবিন্দ তোমার হলাম বলে, বাবা ওহে গোবিন্দ তোমার হলাম বলে, ওহে গোবিন্দ তোমার হলাম বলে, একবার প্রেমানন্দে হরি বলে, ওই না প্রেমানন্দ হরি বলে। আমার কৃষ্ণ বলে আমার কৃষ্ণ তোমায় দেব। সাজিয়ে গুছিয়ে নিল। পূর্ণমাসী যোগমা জটিলার কাছে গেছে। জটিলাকে রাধার বলুন মরণ। রাধার কি হয়? হ্যাঁ, শাশুড়ি। তখন গেছে, ও জটিলা কি রে, দেখুন কিভাবে নিচ্ছে। যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তো বলছে জটিলা, আমি গতকাল রাত্রে স্বপ্ন পেয়েছি। কি স্বপ্ন পেলি? স্বপ্ন পেলাম তোর ছেলে মরে গেছে, তোর মেয়ে মরেছে, তোর গাই বাছুর মরেছে, পরে দেখলাম তুই মরেছিস। তখন জটিলা বলছে, মা গো, কি করলে আমরা মরণ থেকে বাঁচতে পারবো? পূর্ণমাসী মা বলল, জটিলা, নিধুবনে যে কালী মন্দির আছে, ওই কালী মন্দিরে যে তোর বউ যদি পূজা করতে পারে, ওই পূজার প্রসাদ যদি এনে তোরা খেতে পারিস, তাহলে তুই মরবি না, তোর গোষ্ঠীও মরবে না। বেশ। জটিলা বলল, যা করলে আমার বংশ রক্ষা হয় তাই করো, তবে সাবধান, বউকে যখন পূজা করতে নিয়ে যাবে, দেখো 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 তার কথা বলে না, তাহলে ঘরে আর আসবে না। তার কথা তাহলে ঘরে বলিমা বলল, তার কথা মানে কে? বুঝতে পেরেছেন তো? কিন্তু যোগমামা বলছে ওর মুখে বলাবো কৃষ্ণ কথা। বলছে তার কথা মানে কি রে? বলে যে কথায় বউ পাগলিনী হয়ে যায়। বলিমা বলছে আস্তে 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 লোকে শোকে পাগল হয়, আনন্দে পাগল হয়, নাম শুনে পাগল হয় তো শুনিনি। তার নাম কি? বলল না, সে নাম বললে, মুখে বললে বুকে ঢুকে যায়, আর বুকে যদি ঢোকে একবার, তাকে পোস্টমার্টম করলো আর বেরোয় না। ওরে আর বউ যেন সে নাম করে না। বড়িমা বলছে বাদিনীর মুখে কৃষ্ণ বলাবো। বলছে জটিলার নামটা কি আমার কানে কানে বল, আমি কাউকে বলবো না। বলছে কৃষ্ণ। মণিমা বলল, যখন বাদিনী কৃষ্ণ বলেছে আমি একা শুনবো কেন, সবাই শুনুক। বলছে ওরে জটিলা, তুই কি বললি? আমি বৃন্দাবনে সবার বড় বৃদ্ধা, কানে কম শুনি, একটু জোরে জোরে বল। বলছে কৃষ্ণ। বলে আজি জনম ধন্য হলো, বাদিনী কৃষ্ণ কৃষ্ণ বলিল, জয় রাধে জয় রাধে বলে, জয় রাধে জয় রাধে কৃষ্ণ। তো বেশ, ওই নাম করব না, চলে যাচ্ছি, আমরা কিচ্ছু বলবো না। আস্তে 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 তখন জটিলা বলছে, মা বৌমাকে নিয়ে যাও, তবে সকাল সকাল ফিরে এসো। বড়িমা বলছে কেন?
দেরি করে ফিরলে কি হবে, তোর বোর সঙ্গে তোদের বনে না। তখন জটিলা বলছে বনিমা গো, তোমরা আমাদের কৃষ্ণবাদিনী বলে জানো, কিন্তু আমরা কি জানো? বউ যখন রান্নাঘরে বসে কৃষ্ণ বলে কাঁদে, ও যদি দেরি করে আসে তাহলে কেঁদে কৃষ্ণ নাম কে শোনাবে? কেঁদে কৃষ্ণ নাম কে শোনাবে? ও কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, কেঁদে কৃষ্ণ নাম ও কেঁদে কেঁদে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কৃষ্ণ নাম। ঠিক আছে তাই হবে। রাধে চল যাই। রাহানি সখীদের সঙ্গে নিয়ে কৃষ্ণ সেবা দেওয়ার জন্য লড্ডু কা লাড্ডু সবকিছু সাজিয়ে নিয়ে সারি সারি যাচ্ছেন। হ্যাঁ যাচ্ছেন, সঙ্গিনী রঙ্গিনী সঙ্গিনী সাথে বেড়াইল রাজপথে কৃষ্ণ নাম জপিতে জপিতে। চিনি ফেনি আর কলা ভরি কন্দ ফুলে ডালা, লেই চলো সখীরে সহিতে। ধৈর্য জনা ধরে চিতে চাহেরাই চারি ভিতে। ভাই জানো মত মতন দিবি, ভাই জানো অঙ্গে চুয়াইছে ঘাম, জানো মুকু তার দাম। অনুরাগে চলে বিনোদিনী, চলে বিনোদিনী। আনন্দবার ধরে লাগো, আরে রাধা কৃষ্ণের মিলন হবে। আনন্দবার রাধা কৃষ্ণের মিলন হবে, আনন্দবার ধরে আরে রাধা কৃষ্ণের মিলন হবে। রাধা কৃষ্ণের মিলন হবে। প্রেমানন্দে হরি বলে, প্রেমানন্দে হরি বলো, বলে আনন্দ। ধরে না রে। রাধারানী সখীদের সঙ্গে নিয়ে নিধুবনে যাচ্ছেন। এ মায়েরা, এ মা সখা, আহা, শোনো শোনো, তোমার নায়ক যদি ডাকে তুমি তো বিভিন্ন ভাবে সাজবে নাকি? আরে বাহ! কিন্তু রাধারানী কি করছেন? কৃষ্ণের কাছে যাচ্ছে, কোনো সাজগোজ নাই। কি সাজ? যেই সখীরা বলল দাঁড়া চোখে একটু কাজল পরিয়ে দিই, বললো না। কেন? নয়ন ভূষণ শ্যাম দর্শন, শ্রবণ ভূষণ হরি নাম শুনে, হাতের ভূষণ কৃষ্ণ পদ সেবন, বদন ভূষণ হরির নামে। বুঝেছেন? আমার চোখের ভূষণ কৃষ্ণ দর্শন, আর কানের ভূষণ কৃষ্ণ নাম শোনা, হাতের ভূষণ কৃষ্ণ চরণ সেবা করা, আর বদন ভূষণ হরির নাম করা। বাবা বাহ! মায়েরা সুন্দর করে সেজে নিয়েছেন। আস্তে 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 বিয়ারিং টাল। শোনো তাহলে বিষয়টি কেমন? ব্যাস সেইভাবে চলেছেন। কি বলছিলাম ভুলে গেছি। হ্যাঁ, পরের ভূষণ 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 ভূষণ, এই ভূষণ লাগে না, কৃষ্ণ ভূষণে ভূষিতা হয়েছে রাধারানী। সেজে যাচ্ছেন আস্তে আস্তে। রঙ্গিনী সঙ্গিনী সাথে বেড়াইল রাজপথে কৃষ্ণ নাম জপিতে জপিতে। চিনি ফেনি আর কলা ভরি কন্দ ফুলে ডালা, লেই চলো সখীর ধৈ ছহিতে। ধৈর্য যেন ধরে চিতে চাহেরাই চারি ভিতে, ধাই যেন মর্ত মাতঙ্গিনী, অঙ্গে চোয়াইছে ঘাম যেন মুকুতার দাম, অনুরাগে চলে বিনোদিনী। তপর তাপিত পদ কোথাঙ্কুর শত শত, পদগুলো শুনুন, এগুলো বৈষ্ণব পদাবলী পদ। যাওয়ার ভাবটা দেখুন। আমরা তো যখন যাই লেহেঙ্গা পরে এতটা উঁচু করে হাঁটি, তাই না? লেহেঙ্গা এত লম্বা মনে হয় একজন ধরে হাঁটলে ভালো হয়।
রাধারানী কি করছেন? যাচ্ছেন। তপন তাপিত পথ। তপন মানে কি বলুন? হ্যাঁ, তপন মানে সূর্য। হ্যাঁ, তপন তাপিত পথ, সূর্যের তাপে ব্রজের ধুলি গরম হয়ে গেছে। তপন তাপিত পথ কুশাঙ্কুর শত শত। কুশাঙ্কুর মানে কি? কুশ ঘাসের অঙ্কুর। কুশ ঘাস জানেন? ওই যে শ্রাদ্ধ করবার সময়, বিয়ের সময় হাতে আংটি করে দেয়, ওর কি ঘাস বলেন আপনারা? কুশো, কেশি, ওই ওই কেশি ঘাট। কেশি গাছ যখন, এই কিরে খোকা, কে ওরকম করিস না বাবা, ও আছে, থাক না দাদুর কাছে। হরে কৃষ্ণ, বসো বসো। তাহলে বৃন্দাবনে ওখানে বস না বাবা। হরে কৃষ্ণ। তাহলে কুশ গাছ যেমন বালির উপর দিয়ে ওঠে, যখন ও ফুড়ে ওঠে তখন বেল গাছের কাটার চেয়েও শক্ত হয়। তাই রাধারানী কৃষ্ণ দর্শনে যাচ্ছেন খালি পায়ে। রাজার মেয়ে খালি পায়ে যাচ্ছেন। তাই কুশাঙ্কুর শত শত ছেদিয়া ভেদিছে রাঙা পায়। সেই কাটাগুলো রাধারানীর পায়ে প্রবেশ করেছে। কুশাঙ্কুর শত শত ছেদিয়া ভেদিছে রাঙা পায়। রাধার উড়নি পড়িল ভুঁয়ে, ঘাম চোয়াইছে মুয়ে, ঝলমল কিবা শোভাতায়। এই জায়গাটা একটু শুনুন, আমি বলি। পদাবলী কীর্তন কত রসের দেখুন। বলছেন বাবা এখন সামনে নয়, হ্যাঁ বাবা একটু পিছনে যাও, জনিতা। বলছেন শোন সকিরে, কুশাঙ্কুর মানে কাটা যখন পায়ে ফুটেছে, কোমল পাথর। রাধার পা রাজধানী, পায়েটা কোমলের মতো নরম, কমল এবং কোমল, পদ্মের মতো এবং নরম। সেই পায়ে কাটা ফুটেছে, ঝরঝর করে রক্ত বার হচ্ছে। ললিতা বিশাখা বলছে রাধে, তোর পায়ে যে কাটা ফুটেছে একটু দাঁড়া, বাহির করে দি। রাধারানী বলছে আমি কাটা বাহির করব না। কেন? কি তত্ত্ব দেখুন, কি বলছে দেখুন। সখী রে, কাটা বাহির করতে গেলে তো একটু দেরি হবে। ওই দেরিটুকু রাস্তায় না করে ততটুকু আগে যদি গোবিন্দের কাছে যেতে পারি, এ দেহ যার দেহ তার কাছে ফেলে দেব। এবার তার দেহের কাটা সে বাহির করে, করুক নাই বা করুক। কি ভালোবাসার কথা বলুন তো। এ দেহ তার, আর কাটাগুলো বলছে রাধে আমরা কাটা বলে কৃষ্ণ সেবা করতে পারি না। তোমার পায়ের তলে প্রবেশ করেছি, তুমি তুলে ফেলে দিও না। ওই অবস্থায় নিধুবনে যাও, যে কৃষ্ণের বামে দাঁড়াবে, তোমার পায়ের তলায় আমরা কাটা থাকবো। থেকে রাধা কৃষ্ণের যুগল দেখিও, যুগল দেখিব, আমরা কাটা বলে ফেলে দিও না। রাধা কৃষ্ণের কাটা বলে ফেলে দিও না। আমরা কৃষ্ণ সেবায় লাগব। সেবায় লাগিব। আমাদের কাটা বলে ফেলে দিও না। সবাইকে নিয়ে রাধারানী এসে দাঁড়িয়েছেন। ও মায়েরা, কাপড় খুলে গেছে। অনুরাগিনী তো কৃষ্ণ দর্শনে যাচ্ছেন, ওর না মানে কাপড় খুলে গেছে। সখীরা বলছে দাদা কাপড়টা তুলে দিই। রাধা বলছে কাপড় আমি তুলবো না, কেন লজ্জা করছে না? রাধা বললো এখন তো লজ্জা করছে, সেদিন লজ্জা থাকবে কোথায়? যেদিন সব খুলে নিয়ে তুলে দেবে। কোথায়? কোথায় তুলে দেবে? শ্মশানে, চিতায়। সেদিন লজ্জা কোথায় থাকবে? তাই কৃষ্ণ দর্শনে যাচ্ছি, কাপড় খুলে যায় যাক, একদিন তো খুলে যাবে। খুলে নিয়ে তুলে দেবে, তুলে দিয়ে আগুন জ্বেলে দেবে। এত সাদের দেহ পুড়ে ছাই হয়ে যাবে। হয়ে যাবে।
দ্রৌপদী চললেন সখীদের সঙ্গে, এসে দাঁড়ালেন কোথায়? নিধুবনে। বধুমার সঙ্গে তেরায়, বধুমার সঙ্গে তেরাই মিলে নিধুবনে। বধুয়ার সঙ্গে তেরাই মিলে নিধুবনে। বধুয়ার সঙ্গে তেরাই মিলে নিধুবনে। পুলকিত তনু মন মেহেরি নয়নে, কৃষ্ণ আপনি ধরিয়া পদ চারি পানে ধরিয়া পদ চারি পানে ও আপনি ধরিয়া পদ চারি পানে আপনি ধরিয়া পদ চারি পানে কুশাঙ্কুর বেধিল কি চাহিছে তাহায়, কুশাঙ্কুর বেধিল কি। বুঝুন, নিধুবনে কৃষ্ণের সঙ্গে মিলন হচ্ছে। এই যে বধুয়ার সঙ্গে তেরায় মিলে নিধুবনে, পুলকিত তনু মন নেহেরি নয়নে, আপনি ধরিয়া পদ, আপনি ধরিয়া পদ হেরায় নয়নে, কুশাঙ্কুর বেধিল কি রাতুল চরণে। কৃষ্ণ রাধার চরণটা ধরেছে, ধরে বলছে রাধে তুমি তো এসেছো, পায়ে কাটা ফোটেনি তো? আহা, ভক্ত যত ঘাত প্রতিঘাত সংসারে সহ্য করে যদি কৃষ্ণ চরণ না ছাড়ে, কৃষ্ণের কাছে যদি একবার পৌঁছাতে পারে, তখন যে আর কৃষ্ণের দাস হওয়া লাগে না, কৃষ্ণ তার দাস হয়ে থাকে। তাই চরণটা ধরে বলছে রাধে কাটা ঢোকেনি তো? হ্যাঁ, কাটা ধরে দেখছে কাটা প্রবেশ করেছে। আস্তে 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 আমার গোবিন্দ রাধার দুটি চরণ দিয়ে যখন কাটা দেখছে, আমরা ছোটবেলায় যেমন থুতু দিয়ে পায়ে কাটা দেখতাম, তেমনি গোবিন্দ রাধে রাধে বলে কেঁদে কেঁদে চোখের জলে রাধের পায়ের তলে পরিষ্কার করে দেখছে কাটা ঢুকে আছে। তখন তো সন্না ছিল না, চরণ ধরে রাধা রানী দাঁত দিয়ে, কৃষ্ণ দাঁত দিয়ে দিয়ে কাঁটাগুলো ফেলে দিল। বেঁধিল কি রাতুল চরণে, আপনি ধরিয়া পদ হেরায় নয়নে। আহা, আস্তে রাধে আপনি ধরিয়া পদ হেরায়। শুনো শুনো প্রেমময়ী বিধুমুখী রায়, আর নাহি হেরি মই যেদিকে তাকায়, ইকে যদি নাহাই প্রতাই সখী করি সাকি, বৈষমর উপরে দুহা পদে লেখি। বসে রাধে তোমার পায়ে আমি দাস ক্ষত লিখে দিই, চরণে লেখিতে যদি আচর যায়, কেমনে লেখিব আমি কহ নাই আমায়। এত শুনি বিধুমুখী বধূ কোলে নিল, সোনার লতিকা যেন কমলে বেরিল। কই কই চামর নিয়ে বিজয় ধীরে ধীরে, বিজয় ধীরে ধীরে লাজেতে মদন যায় পালাইয়া দূরে। নিধুবনে দুজনে বৈশিয়া কোঠায়, মনানন্দে মনোহর ইহার রস। এই পৌনি 10টা বাজে তো, কি ঘড়ি তোমাদের? হ্যাঁ, সেবা সেবা সেবার ব্যবস্থা আছে সবার? সবাই হবে তো? কিছু চলে যাবে, কিছু থাকবে। আচ্ছা, আনন্দের কথা, আপনাদের চরণে আমার নিবেদন, শ্রদ্ধেয় কর্তৃপক্ষ কোমরহাট হরিবাসনের কর্তৃপক্ষ, এনারা ভক্তদের জন্য অন্ন সেবার ব্যবস্থা করেছেন। সারা রাত কীর্তন হবে, রাস হবে, পালা হবে, ভালো ভালো গায়ক গায়িকা আছে, আস্বাদন করবেন। আর এই যে বাঁদিকের রাস্তা দিয়ে ওই জায়গাটা খাওয়ার ব্যবস্থা আছে, তাই তো? সবাই যাবেন, একে একে আস্তে আস্তে যাবেন, অল্প জায়গা তো, আস্তে আস্তে যাবেন, খাবেন, আবার শোবেন, আবার গান শুনবেন। সবার জন্য অন্যের ব্যবস্থা আছে। চলুন যাই। এইবার যখন কৃষ্ণের সঙ্গে নিধুবন রানী দাঁড়িয়েছেন, কুটিলার মনে ভালো লাগছে না। কুটিলা ভাবছে ও শ্যামা পূজা ছলা করে শ্যাম পূজা করতে গেছে,
কুটিলা দেখতে এসেছে। এই মেয়ে, তুই কি বল দেখিনি? তুই কার বউ? এত বলছি তাও শোনে না। শোনো, এই মা শোনো। তাহলে কুটিলা গেছে দেখতে যে কেমন আছে, কোথায় আছে দেখবে। নিধুবনে প্রবেশিয়া কুটিলে হারাইয়া যাইয়া শ্যামবামে বসিয়া আছে রাধা। নিকটে যাইয়া কহে, এটি দেখে আজুত হয়ে পুরাইছে নিজ মন সাধা। ছিচিও হে কালামুখী রায়, জাতিকুল্য মান সেসব করিয়া আমি কালার প্রীতি অবগয়। এই মুক্কন রাজে দেখাবি সতীর মাঝে, ধিক জীবনে সরম নাহি হয়। শ্যামা বুঝিবারে আসি, শ্যাম মানে আসো বসি, সমন কি পাশরিল তৈ। কুটিলার কথা শুনি কহে শ্যাম গুণমণি, কিবা মাসি কিবা কহো তুমি, শুদ্ধ প্রেম সিন্ধুনি রে যেজন ডুবিতে পারে তারে সতী বলি জানি আমি। শ্যামের ওই ছোনবাণী কুটিলা কহে শুনি, শুনু শুনু যশোদা জীবন, মাতলিনী লইয়া সঙ্গে মাতিয়াছ রসরঙ্গে, কোন মুখে কহিছ এমন। দাঁড়াও আমি দেখাচ্ছি, আমি আমার দাদার কাছে যাচ্ছি, আয়ানকে ডেকে আনি, দেখাবো তোমাদের বউ দেখো শ্যামের বামে বসে আছে। যেই ডাকতে গেছে কুটিলা আয়ানকে, তখন রাধারানী কৃষ্ণকে বলছেন, বধূ যদি আয়ান এসে দেখে আমি তোমার পাশে আসি, আমার তো ঘর করতে দেবে না, তুমি কৃপা করো। তখন রাধারে বুকে লইয়া সুখে হাসি কহে গুণমণি, কহন মোহে কি ভয় তোহে। এই যে আয়ানে আমি ভালো জানি, কহন মোহে কি ভয় তোহে, কালী মূরতি ধরি আমি, গলে বসন দিয়ে এখন বসে পূজা করো তুমি। রাধে, আয়ান তো কালী ভক্ত, আমি কালী হব। হে নিধুবনে দাঁড়াবো, তুমি পূজা করবে। এতক কহিয়া সাম্বিন দিয়া যোগমায়ার শরণ নিল। সময় জানি আসি, তখনই যোগমায়া আবরি দাঁড়াইল। এবার কালী মূরতি ধরিয়া তথি দাঁড়াইল কালো শশী। কালী মূরতি ধরিয়া তথি দাঁড়াইল কালো শশী। কালী মূরতি ধরিয়া তথি দাঁড়াইল কালো শশী। পরের মাসি হইল অসি, ঠিক জানো এলো কেশি। সব কালী হয়ে দাঁড়াইল, কালী হয়ে দাঁড়াইল, আধার বেশা পূর্ণ করতে, কালী হয়ে দাঁড়াইল, আধার আশা পূর্ণ করতে। কালী হয়ে দাঁড়াইল। জয় মা কালী কি, উলধ্বনি মা কালী হয়েছে। জয় মা কালী বদনে বলি সবাই উলধ্বন করে গো। জয় মা কালী হরিবল হরিবল হরিবল, জয় মাতা বদনে বলি সবাই উলধ্বনি করে গো। উলধ্বনি করে গো। জয় ধরি, জয় মা কালী হরিবল হরিবল, মারা জয় ধরি উলধ্বনি। সেখানে শুনি কহায় তখনই বাজাও শঙ্খ উচ্চ স্বরে গো। সেখানে শুনি কহায় তখনই বাজাও শঙ্খ উচ্চ স্বরে গো। জয় মা কালী সবাই উলধ্বনি করে গো। জয় মা কালী কি,
রাধাকে নিয়ে এসেছে। ওই দেখো দাদা, কে দাঁড়িয়ে, তোমার রাধা শ্যাম। কুটিলা দেখছে শ্যাম আর আয়ান দেখছে শ্যামা। বুঝেছেন? যে যথামাং প্রপদ্যন্তে তাং তথাইব ভজম্মহম। বলল কুটিলা, তুই তো ভুল দেখছিস, তো আমি দেখছি তোর বৌদি শ্যামা মা কালীকে পূজা করছে। হাট। রাধাকে নিয়ে এইবার যে আহা কুটিলাকে নিয়ে আয়ান যেই চলে গেল, তখন কালী রূপ ত্যাগ করে কৃষ্ণ রূপ ধারণ করে রাধাকে বুকের মধ্যে ধরলেন। এখানে মিলন হলো। হাসি হাসি কালো শোষা। এইবার মিলন হচ্ছে রাধা গোবিন্দের সঙ্গে। মিলন হবে কত? হ্যাঁ, এই দল কই দল? হরি বল। বলেছি হরি বল হরি বল। বাবা উলধানি মা। বাবা লোক আমার মনের মানুষের রসনে। ওরে কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা? কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা? নদিয়া নগরে সতী মাতার ঘরে, নদিয়ার নগরে সখী মাতার ঘরে, নদিয়া নগরে সতী মাতার ঘরে, নদিয়ার নগরে সখী মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা? কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা? নাম ভজ নাম জপ নাম কর হরিনামে ভাষাও তৈরি হয়ে যাবে। হরিনাম ভজ নাম জপ নাম কর হরিনামে ভাষাও তৈরি হয়ে যাবে পর। হরিনামে মাতার, হরিনামে মাতার সারা বোঝ ধাম। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা? কে আনিল রে, কোথায় ছিল রে মাতা হরিমা? রাধে রাধা হরি গোবিন্দ বল। জয় জয় রাধে রাধা গোবিন্দ জয় জয়।